আমাকে একজনে বলছে কয় টাকা 100 টাকা যদি বরাদ্দ আসে আমাদের কাছে আগেই 20 টাকা আউট হয়ে যায়, 80 টাকা পর্যন্ত বলে আমাদেরকে দিবে। তাহলে এই 20 টাকা কি ভগবান খাইছে? আল্লাহ খাইছে? খাইলো কে? টেবিল চেয়ার মানুষে খাই বলছে। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা না যায়, আর সৎ নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে পারি একেবারে সংসদ লেভেল থেকে শুরু করে একেবারে গ্রাম লেভেল পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত, তাহলে দেখবেন 100 টাকার 100 টাকাই জনগণের উপকারে আসতে পারে। এটাই হবে আমার প্রথম কাজ। আর আমি যেদিন থাকবো না, আমি একবার বলেছিলাম এক ফেসবুকে, অনেকে আমার জিজ্ঞাসা করে যে আপনি বলছেন এটাই প্রথম নির্বাচন, এটাই শেষ নির্বাচন, আপনি আর কোনোদিন আসবেন না। আমি এর ব্যাখ্যা দিয়েছিলাম যে কেন বলেছিলাম এই কথা। আমি মনে করি সারা জীবন আমি এক চেয়ারে বসে থাকবো, এটা কোনো ভদ্রলোকের কথা না। একটা চেয়ারে আমি সারাদিন বসে থাকবো, আরেকজন বসবে না, এসে চেয়ার তো পরিবর্তন হইতে হয়, নিয়ম। এক সময় আমার জীবন বয়স থাকবে না, আরেকজন হবে, তার বয়স থাকবে না, আরেকজন হবে, তার বয়স থাকবে না, আরেকজন হবে। সবচাইতে বড় সফলতা কি? সবচাইতে বড় সফলতা হলো আমি না থাকলে বা আমরা না থাকলে কারা দেশ চালাবে, কারা দিরাইশাল্লাহ চালাবে, এই সমস্ত ভালো মানুষ যদি জন্ম করে দেওয়া যায়, পয়দা করে দেওয়া যায়, তৈরি করে দেওয়া যায়, তাহলে 50 বছর 100 বছর ভালো মানুষরা যদি এই জমিনটা চালায়, তাহলে জনগণের ভাগ্যের পরিবর্তন হইতে আর কোনো বাধা থাকবে না।